তো আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে পিএইচপি বেসিক, অর্থাৎ র পিএইচপি দিয়ে কিভাবে কাজ করা যায়, এবং এটার পরে মূলত আমরা হচ্ছে সরাসরি কিভাবে সার্ভারের থেকে ডাটা নেওয়া যায় এবং সেই ডাটাকে ফেস করা যায়, ডিলিট করা যায়, এই বিষয়গুলো আমরা সরাসরি প্রজেক্টের মাধ্যমে শিখব। তো প্রথমে পিএইচপি শিখতে হলে অবশ্যই আমাদের পিসিকে একটা লোকাল সার্ভারে মানে দরকার হবে নিজের পিসিতে। তো এটার জন্য আমরা মূলত জামটাকে আসলে ইনস্টল করে নিয়েছি ইতিমধ্যে। তো এখান থেকে আমরা মূলত পাবলিক ফাইল যেটা htdocs, যদি ওয়ার্ম কেউ ইউজ করো সেক্ষেত্রে সেখানে থাকবে হচ্ছে পাবলিক লেখা থাকবে, সেটার মধ্যে ফাইল আমাদের তৈরি করতে হবে। তো এখানে আমি htdocs-এর মধ্যে গেলে বেসিক যেই ইয়াগুলো থাকবে এগুলোকে আমরা সহজে হিডেন করে রাখতে পারি। হিডেন করে আমরা অ্যাপ্লাই দিয়ে রাখবো, তাহলে আমাদের এই জায়গায় এই ফাইলগুলো থাকবে না। এবং এখান থেকে এখন আমরা নিউ ফাইল খুলব, এবং এই নিউ ফাইল বরাবরের মতো ইতিমধ্যে আমি একটা ছোট্ট ভিডিও দিয়েছি, সেখানে কিছু আলোচনা আছে। এবং পিএইচপি এটা দিয়ে এন্টার দিলে আমাদের ফাইল আগের মতোই তৈরি করব। আচ্ছা, এখানে সম্ভবত আমাদের যেটা করতে হবে, এখানে আর একটা ফাইল এই নামে আছে, আমি তো ফোল্ডার খুলে নেই নাই, এই জন্যে আমরা কি করব, এখানে একটা ফোল্ডার খুলে নিলাম এবং এই ফোল্ডারের মধ্যে আমরা যে ইন্ডেক্স ফাইলটা আছে এইটা আমরা নিয়ে নিব। ঠিক আছে, .php। তো এটা নিয়ে নিলাম এবং আমার ফাইল কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটাকে বরাবরের মতো আমরা ভিজুয়াল কোডে আমরা একটা ফোল্ডার ওপেন করে নিব, পিএইচপি ফোল্ডারটা। তো আমি যদি এখানে যাই, এখান থেকে আমার ফোল্ডার ওপেন ফোল্ডারে গিয়ে আমরা যদি আমাদের যেই সি ড্রাইভ, অর্থাৎ এই ড্রাইভের মধ্যে জাম, দেন হচ্ছে htdocs এবং এই পিএইচপি, এই ফোল্ডারটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর সাথে সাথে আমরা এরকম পিএইচপি একটা ফাইল পেয়ে যাব। তো তো এখানে এটা আছে। আর যেহেতু আমাদের লাইভ সার্ভারে আমাদের জায়গাটা ছোটই থাকুক, এখানে রাখলাম। আর এদিকে আমি লোকাল হোস্টে যে ফাইল অ্যাক্সেসটা সেটা কিভাবে করি, এখানে দিতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ তারপর পিএইচপি ফোল্ডার, তার মধ্যে যাইয়া ইন্ডেক্সটা দেওয়া লাগে না, এমনিতে ওইটা পেয়ে যাবে। তো এর আগে এই যে দেখেন এখন কিন্তু সব কি আছে, মানে ক্যান নট রিচ। কেন? কারণ আমার জাম্প এখনও আমরা কি করি নাই, স্টার্ট করি নাই। জাম্প কি করতে হয়, স্টার্ট করতে হয়। তাই যে আমরা জাম্প সফটওয়্যার যদি নামাইছি বা ইনস্টল করেছি, এটা ক্লিক দিলে এই যে দেখো লেখা আছে অ্যাপাচি সার্ভারটা অন করে নিতে হবে। আর যখন তোমরা এসকিউএল নিয়ে কাজ করবা তখন এই এসকিউএল সার্ভারটাও অন করতে হবে। তো এই মুহূর্তে আমাদের এসকিউএল নিয়ে কাজ নাই, হয়তো বা 2-3টা ক্লাস পরে বা তারপরে আমরা এটা এসকিউএল নিয়ে কাজ করব। তো আপাতত এটা করেছি। এখন দেখবা যে আমাদের ওই ফাইল কিন্তু অ্যাক্সেস হচ্ছে। এখানে যদি যাই, যাওয়ার পরে যদি আমরা রিলোড দেই, তাহলে দেখবে এখন কিন্তু কোনো ইরর নাই, সাদা আছে, কারণ ওই পেজে কোনো লেখা নেই। আছে কি নাই? এখন এই পেজে তুমি লেখো, এখানে আমরা পিএইচপির নর্মালি যেইভাবে তোমরা জাভা স্ক্রিপ্টে ইয়া করছো, কি বলে কোড করছো, এখানেও নর্মালি পিএইচপি তুমি কোড করতে পারবা। তবে অবশ্যই এক্সটেনশনটা কি হইতে হবে, .php হইতে হবে। ঠিক আছে, তো আমরা যেটা করলাম, এখানে প্রথমে আমরা পিএইচপি ব্লক নিব। পিএইচপি কিভাবে শুরু করতে হয়, অবশ্যই এই রকমের ব্লক নিতে হবে। এইটা হলো আমাদের পিএইচপি ব্লক। ঠিক আছে, এই হলো পিএইচপি ব্লক। এইটার মধ্যেই মূলত আমাদের পিএইচপি সব কোডগুলো লিখতে হবে। তোমরা কি দেখতে পাইতেছো? একটু বড় করে দিলাম। আচ্ছা, এখন তো দেখো, তাহলে এই যে পিএইচপি শুরু হয়েছে প্রশ্নবোধক, এরপর পিএইচপি, এর মধ্যে তুমি পিএইচপি সব কোডগুলো লিখতে পারবা। তো আমরা সর্বপ্রথম পিএইচপির ভেরিয়েবল নিয়ে আবার একটু আলোচনা করি। আগের মতোই তুমি যদি ভেরিয়েবল যেমন জাভা স্ক্রিপ্ট এইভাবে লিখছো var দিয়ে, আর এই জায়গায় তোমার হচ্ছে $সাইন দিয়ে তোমার লিখতে হবে। ঠিক আছে, $সাইন। তো
এইভাবে ডলার সাইন দিয়ে তুমি যেটা লিখতে চাও, ধরে নিলাম আমরা এক্স, এক্স সমান আমরা দিলাম মনে করো একটা সংখ্যাই দিলাম, তারপর ওয়াই, সরি আগের মতোই, তারপর আমরা যদি ডলার সাইন আমরা ওয়াই, ওয়াই সমান যেটা করলাম যে এটা দিলাম, এবং এগুলোকে আগের মতোই তুমি যোগ করতে পারবা। যোগ করার জন্য আমরা যদি এখানে আর একটা ভেরিয়েবল নেই রেজাল্ট, রেজাল্ট দিয়ে আমি এখানে আবার দিয়ে দিই হচ্ছে এক্স প্লাস ওয়াই, ওয়াই, ঠিক আছে? এইভাবে আগে দিয়েছো না? আচ্ছা, তো এখন এই দুইটা কিন্তু আমাদের যোগফল কিন্তু হয়ে যাবে। এখন যদি আমরা ইকো করি, ইকো জিনিসটা কি? যেমন তোমরা জাভা স্ক্রিপ্টে মূলত আউটপুট দেখার জন্য ইনার এসটিএমএল, তারপরে উইন্ডো অ্যালার্ট, তারপর হচ্ছে কনসোল লগ, এই ডকুমেন্ট রাইট, এগুলো দিয়ে দেখছাও, ঠিক না? এই জায়গায় হচ্ছে আমাদের কি দিয়ে দেখতে হবে? ইকো বা প্রিন্ট, ঠিক আছে? তাই ইকো করে আমরা ওই যে ডলার সাইন যে রেজাল্ট যে ভেরিয়েবলটা আমরা ডিক্লার করলাম, যেটার মধ্যে আমি যোগফলটা জমা রাখলাম, এখন যদি আমরা এটাকে সেভ করে যদি এখানে রিলোড দেই, দেখো এখানে কি আসছে ভাইয়া? দেখতে তো 500 কত আছে? 6। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে আমাদের এখানে ওই আগের মতোই যোগ করা যায়, কিন্তু এখানে কনকেটেশনটা একটু ভিন্ন। আমি এটাকে কমেন্ট আউট করে দিলাম। এরপরে আমি আবার একটা জিনিস দেই, যদি তুমি অন্য কিছু লেখো, লাইক যদি তুমি এস নেম মানে নাম এগুলোকে সংযুক্ত করো বা দুইটা ভেরিয়েবলকে সংযুক্ত করো, সেক্ষেত্রে যেমন আমি লিখলাম রানা, এখন রানা এবং আর একটা দুইটা নামকে আমি সংযুক্ত করব না, রোল আমরা দিলাম যে এস রোল, এই নামে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমি রোল দিলাম 01, যেহেতু সংখ্যা, তো এই যে আসলো। এখন এই দুইটাকে আমি চাচ্ছি যে ইকো করব। এখন ইকো আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করে করতে পারি, আবার সরাসরি দিয়ে দিতে পারি। তাহলে আমি এখানে ডলার সাইন এস নেম, তারপরে আমি এইটার সাথে ডট দিয়ে যদি আবার এস রোল দেই, তাহলে কিন্তু এই দুইটা একসাথে হয়ে গেল। এখন যদি তোমরা একটু রিলোড দাও, দেখো রানা তারপর অনার্স। আর আমরা জানি নিউমেরিক সংখ্যাগুলো জিরো সামনে দিলেও কাজ করবে না। যদি সেটা করাইতে চাও তাহলে এটারে কি দিতে হইব মনে আছে? কেউ একজন পারবা? হ্যাঁ, না ভুলে গেলে চলবে না, স্ট্রিং বানাইতে হবে সংখ্যা থেকে স্ট্রিংয়ে নিয়ে যেতে হবে। দেখো এখন কিন্তু জিরোই করছে, এবং একটা স্পেস দিতে চাই, তাহলে তোমরা চাইলে এই যে এখানে একটু স্পেস দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু স্পেস হয়। আবার যদি মনে করো না ভাই আমি একটা আলাদা এখানে স্পেস একটা অ্যাড করব, তাহলে এই যে এখানে যাইয়া আবার একটা ক্লোন দিবা এবং এখানে আবার একটা ডট দিবা, তার মাঝে যতগুলো স্পেস দিবা ততগুলো স্পেস কিন্তু এখানে হয়ে যাব। তুমি বুঝতে পারছো বিষয়টা? এইভাবে এখানে যতই দাও একটাই শো করবে। তো এই হলো ব্যাপার। মোটামুটি আমরা কিন্তু কনকেটেশনটা শিখে গেলাম, মানে সংযুক্ত করা, ঠিক আছে? এখানে আর একটু ইয়া করি, আচ্ছা ফাইন। তাহলে আমরা মোটামুটি শিখে গেলাম যে কিভাবে পিএইচপিতে ভেরিয়েবল ডিক্লেয়ার করে এবং সেটাকে প্রিন্ট করে, নাকি? এতে কোনো ডাউট আছে কারো? আচ্ছা, তো এরপরে আমরা যদি একটু ইয়া করি, পিএইচপির মধ্যে অনেক ধরনের ছোট ছোট ফাংশন আছে যেগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে শিখব। তো তার আগে বলে নিই যে ফাংশন কিন্তু আগের মতোই, তুমি যে জাভা স্ক্রিপ্টে যেভাবে ফাংশন ডিক্লেয়ার করেছো এখানেও ফাংশন একইভাবে ডিক্লেয়ার করবা, এতে কোনো পার্থক্য নাই, শুধু ভেরিয়েবল ডিক্লেয়ার করাটা একটু ভিন্ন, ঠিক না? আবার তুমি যেমন ধরো কোনো একটা টেক্সটের লেন্থ বের করেছো, সেই লেনটা এখানে কিন্তু একটু ভিন্নভাবে করতে হবে, এবং লুপের যে ব্যাপারটা সেগুলো ওই আগের মতোই, ঠিক আছে? তো আমি যদি ফাংশন নিয়ে কাজ করি, ধরো ফাংশন লেখো না, আমরা জাভা স্ক্রিপ্টে কী করছি, ফাংশন না এরকম লিখেছে না, তারপর ফাংশনের নাম দিলাম হচ্ছে অটো, ধরো, তারপর আমরা কি করছি এইভাবে ব্র্যাকেট দিছি, তারপরে আমাদের এটাই তো করছি। তাহলে এখানেও এখন যদি তুমি মনে করো এই আগের মতোই তুমি ফাংশন যেইভাবে করে যে আমি এক্স দিলাম একটা কমা দিয়ে এবং ওয়াই দিলাম, ওয়াই দিলাম, এই দুইটা প্যারামিটার দিলাম, ঠিক না? এখন যদি এই প্যারামিটার দুইটাকে আমি এখানে দাঁড়াও, এখানে আমি দিলাম হচ্ছে ডলার সাইন
রেজাল্ট এবং রেজাল্ট দিয়ে আমি ওই দুইটাকে যোগ করি, এক্স প্লাস ওয়াই, ওয়াইয়ের ডলার সাইন দেই নাই। হ্যাঁ, এই যে প্রশ্ন যে ভ্যালু তো আমরা পরে পাস করব। এখন এই জায়গায় যাইয়া আমরা রিটার্ন দিব, রিটার্ন দিয়ে আমরা ওই যে রেজাল্টটাকে কি করব, দিয়ে দিব। এখানে আমরা দিয়ে দিলাম রেজাল্ট, ওই যে রেজাল্ট চলে আসছে। এখন ওই শিমুল ভাই বলছে ভ্যালু লাগবে না, অবশ্যই ভ্যালু লাগবে। ভ্যালুটারে আমরা বাইরে যাই ইকো করব, সেখানে ওই যে ওই ফাংশন অটো ফাংশনটারে কল করব। কল করার পরে আমরা কি করব, এখানে এই যে আমরা দিয়ে দিব 20, এইটা। তাহলে আমাদের কি হচ্ছে দেখি, আমরা এখানে এটার আউটপুট পাইছি ভাই। এই যে এখন এইটা মানে প্রথমটা হইলো এইটা আর দ্বিতীয়টা এইটা। আর এখানে আমি ইকো করব না, ফাংশনের মধ্যে সবসময় কি করতে হয়, রিটার্ন করতে হয়। তাহলে আমি যে কোনো জায়গায় যদি ওই জায়গায় আমি ইকো করে আলাই, তাহলে আমি যেই জায়গায় দেখাবো এই জায়গায় কি করব, ঠিক না? এই যে বুদ্ধিমানের কাজ হচ্ছে অবশ্যই ফাংশনের মধ্যে রিটার্ন করতে হবে। আর এখন আমি ইকো করতে পারবো যে এখানে মন চাই এখানে ইকো করলে বাইরে তো আর আমার রিটার্ন ফাংশন কাজ করবে না নাকি? তো এই জন্যে সবসময় তোমরা সবাই যেটা করবা যে এই ফাংশনটার ভিতর থেকে এই যে একটা ফাংশন নিছি, এটার মধ্যে প্যারামিটার দিয়ে দিছি এবং সেই অনুসারে আমি দিছি সংখ্যা। আমি যদি 3টা নিই তাহলে কমা দিয়া ওয়াই দিয়া, ওয়াইয়ের পরিবর্তে আর একটা অক্ষর দিলাও, ধরো জেড দিলাও, এখানে আবার আর একটা সংখ্যা বাড়াই দিলাও এবং এখানেও যোগ করে দিলে। এইভাবে তুমি একাধিক সংখ্যার যোগ করতে পারবে। এখন এই ফাংশনটা যেখানেই যাবে আমি কিন্তু চাইলেই 2টা সংখ্যার যোগফল করতে পারি, ঠিক না? আবার যদি আমি বিয়োগ করি তাহলে এই সেম ফাংশনটাকে যদি আমি এইভাবে ধরি, তোমরা মনে করো কি করবা, কই গেল, কপি করবা এবং এইটার নিচে আইসা আমি ওই ফাংশনটার নাম দিলাম, এই ফাংশনটার নাম দিয়ে দিলাম হলো সাব। ধরো কি দিলাম, ধরো সাব। তারপরে আমরা এটার মধ্যে থেকে যোগ না দিয়া কি দিয়ে দিলাম, বিয়োগ দিয়ে দিলাম। দেখো এখন কিন্তু আমি যদি একটু সেভ দিয়ে রিলোড দেই তাহলে খেয়াল করবা যে এখানে একটু মিস্টেক হয়েছে। কেন? ও আচ্ছা, এখানে চেঞ্জ করা নাই। আচ্ছা, এই যে জায়গা দেখছো, এই জায়গা কি হবে, সাব। গুড। তো এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি মোটামুটিভাবে এটা দেখাইতে পারলাম যে এখানে সাব দিলাম। এখন যদি আমি রিলোড দিই ভাইয়া তাহলে দেখো -10 আছে, কারণ আমরা এক্স থেকে কি বিয়োগ করছি, ওয়াই। তো ওয়াইয়ের মান ভ্যালু হলো বেশি, ঠিক না? তা এই জায়গায় আমি যদি ভ্যালু যদি একটু বাড়াই দিয়ে দেই তাহলে তোমরা খেয়াল করবা এখন কি হচ্ছে, 50 থেকে 20 গেলে কত আসছে, 30 চলে আসে। তাহলে কি কাজ হচ্ছে ভাইয়া? তাহলে এইভাবে তুমি বিয়োগ যোগ এগুলো সবই করতে পারবা, কোনো অসুবিধা নাই। এবং যদি তুমি চাও একসাথে তুমি 2টা সংখ্যা দিবা, ওই 2টার যোগফলও দেখাবে, বিয়োগফলও দেখাবে, আবার গুণফল দেখাবে, আবার ভাগফল দেখাবে। এইটাই তোমরা করবা, কিন্তু ফাংশন হইবে একটা, যেটার নাম অটো, ঠিক আছে? এখন এইটা তোমরা নিজের কম্পিউটারে করবা। আর অবশ্যই কোথার থেকে রিলোড করতে হবে, এই জায়গা থেকে। আর এই কাজটা করতে তোমাদের সময় লাগবে সর্বোচ্চ 10 মিনিট। কি কারণে? কারণ আমি বলে দেই, এই বিয়োগের একটা নিবা, ওই সবগুলোর ভেরিয়েবলের নাম একই দিবা, তারপর রেজাল্ট দিবা, দেখবা যে ওই রেজাল্ট রিটার্ন করবা, এখানে দিবা, দেখবা পরপর চলে আসবে, ঠিক আছে? অথবা আলাদা আলাদা দিতে পারো, কনকেটেশন করে যুক্ত করে দিতে পারো, ঠিক আছে? ফাংশন একটার মধ্যেই সব কাজ হইবে। করো, না পারলে আমি দেখাই দিব, খুব সহজ হইব। কিন্তু ভিডিওতে এতটুকুই থাকলো, আর সলিউশনটা এটা মূলত এখান থেকেই করে দেওয়া হবে, ঠিক আছে? কিছু জিনিস তোমার মেমোরিতে নিয়ে যেতে হবে তোমার সৃজনশীলতার জন্য। তো আমাদের ভিডিও এই পর্যন্তই, যেহেতু আজকে ওই ইনস্টল করার জন্য বেশ সময় চলে গেছে, এই জন্য বড় করলাম না। এখন তোমাদের কাছে যে 10 মিনিটের মধ্যে একটা ফাংশনের মধ্যে যোগ হইবে, বিয়োগ হবে এবং গুণফল ভাগফল হবে, 4টা জিনিস হবে এবং ফাংশনের নাম হবে অটো। দ্যাটস ইট।